আজ অন্যান্য রান্না বান্নার পাশাপাশি বড়ই মাখা আর সাথে থাকছে চমৎকার উপকারী একটা রেমেডি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে, ইলার ব্লগে স্বাগতম। এই তো বন্ধুরা, শুরুতেই কিন্তু আজকে চাটনি রান্না করব। তার জন্য এই যে অনেকগুলো টমেটো কেটে নিয়েছি, এগুলো কিন্তু আগে দিয়ে দিলাম। আর সোমবারে তো সরিষা দিয়ে দিলাম, এটা তো দেখলেনি। এখন এই যে হলুদ, একটু মরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভালো করে একটু আগে ভেজে নেব। তারপরে কিন্তু তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিব। আর আজকে কিন্তু আখের গুড় দিয়ে রান্না করব। আখের গুড় দিয়ে দারুণ মজা হয় এই চাটনি, টক যাই বলেন। আর আজকে চাটনিটা তো চাটনির মতোই হবে, ঝোল হবে না, শুকনা শুকনাই হবে। এই তো ভাজতে ভাজতেই তো এই টমেটো গলে যাবে, সেই জন্য এইভাবে রান্না করলে খুব ভালো হয়। এই তো এখন ঢাকনাটা কিন্তু আমি ঢেকে দিলাম একটু পরেই দেখবেন একদম গলে গিয়েছে টমেটোগুলো। এভাবে রান্না করতে না খুবই ভালো লাগে। ওই দেখুন একদম সুন্দর গলে গিয়েছে, খুব সুন্দর সেন্ট বের হচ্ছে। আর টমেটোর তো দারুণ সুন্দর একটা সেন্ট আছে, তাই না? ওইটাই বের হচ্ছে। এই তো তারপরে এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওই পাল্পটা কিন্তু দিয়ে দিলাম, ছাবাগুলো ফেলে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো কিন্তু গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে। খুবই মজা হয় এই চাটনিটা। আর এত টমেটো বর্দার অফিসে কিন্তু হয়েছে, অনেক টমেটো পেয়েছে, ওই টমেটো দিয়ে কিন্তু রান্না হচ্ছে। এই তো তারপরে এই যে গুড় দিয়ে দিলাম। এখন এই তো ভালো করে একটু নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। আমার চাটনিটা হয়েই গিয়েছে, এতটাই মজা হয়েছিল এই চাটনিটি। আর এই চাটনি দেখবেন খাবার শেষে পরে পাতে নিলে পারে এতটাই মজা লাগে, একটু চেটে চেটে খেলে পরে, হাত চেটে চেটে খুবই মজা লাগে। তারপরে রান্না হবে চিকেন। আজকে যে দেশি চিকেন রান্না হবে। আর আমার ওই দিকে রান্না করতে করতে কিন্তু এই আলুগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। ওই দেখেন, দেখতেই বুঝতে পারছেন কতটা ভাজা হয়েছে। আর এরকম ভাজা হলে খেতেও কিন্তু ভালোই লাগে তরকারিতে দেওয়ার পরে। তো আলুগুলো এখন উঠিয়ে নিলাম। আর দেশি চিকেন রান্না করতে তো অনেকটা সময়ই লাগবে। এই আস্তে আস্তে এটার মধ্যে রান্না করতে দেবো এই ফ্রাই প্যানে। এখন কিন্তু এই যে মেয়ে আর শাশুড়ি মা আগেই চলে গেছে, ওরা কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, কোচিংয়ে পরীক্ষা হচ্ছে, তাই কিন্তু দিতে যাচ্ছে। এই তো সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। আর শাশুড়ি মা আবার ওর সাথে হাইটে সারতে পারে না, সেই জন্য বলে যে আমি আগেই যাই, একটু আস্তে আস্তে হাঁটি গিয়ে, সেই জন্য কিন্তু আগেই নেমে চলে গেছে। এখন এদিকে তো এই যে চিকেনটা রান্না হচ্ছে। বন্ধুরা, আরও অনেক কিছু রান্না করেছি, ওগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হবে না, শুধু এইগুলোই শেয়ার করতেছি। এই তো এখন এই যে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু রেডি করা রাখা আছে, আগেই রাখা হয়েছিল সকালবেলা রান্নার জন্য। ওই রাতেই কিন্তু রেডি করে রাখা না থাকলে সকালে রান্না করতে একটু অসুবিধাই হয়ে যায়, সেই জন্য এই সকালবেলা রান্না হলে পারে না, রাতেই সব কিছু রেডি করে রাখা হয়। এই তো শাক ভাজিটা যে এইগুলো কিন্তু করা হয়েছে, রান্না করা হয়েছে। ওই দেখেন চাটনি একটা, তার এর সাথে কিন্তু আবার টাকি মাছও রান্না করেছি, ওটা শেয়ার করা হয় নাই। আর একটা এই যে ছেচকি ভাজি আছে, মানে ওই যে লাউয়ের খোসা টোসা দিয়ে, আর এই যে সালাদ, এগুলো সব কিছু কিন্তু রেডি করা এখানে। আর এই যে চিকেনটাও রান্না হয়ে গেছে, চিকেনটাও দারুণ হয়েছিল। আর দেশি চিকেন বলে কথা, তাই না? দেশি চিকেনের পাতলা ঝোল, এগুলো কিন্তু খেতে ভালোই লাগে। মাংসটা যেমন তেমন, কিন্তু ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে আজকে কিন্তু এই যে দিয়ে ছেঁচে কিন্তু আমি মাখাবো এই বড়িগুলো। এইভাবে মাখাইলে বড়িগুলো খুবই টেস্টি হয়। বন্ধুরা, আজকে কিন্তু আমার বন্ধুদের সবারই লোভ লেগে যাবে, জিভে জল এসে যাওয়ার কথা আজকে এই বড়ি মাখা দেখে। আমার তো এখনই খুবই খেতে ইচ্ছে করতেছে। এইভাবেই করার সময় সবগুলো একটা একটা করে কিন্তু আমি ছেঁচে নিতেছি। এইভাবে মাখাইলে খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু শব্দ এসে উঠতে পারে, বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নেবেন। এই তো, আর বড়ি মাখানা আমি খাই নাই আগে,
কারণ সবাইকে নিয়ে একসাথে মিলেঝিলে না খেলে না বড়ি মাখা কখনোই মজা লাগে না। সেই জন্য আজকে ভাবছি যে আজকেই খাবো সবাইকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে। এই তো আমার কিন্তু ছেঁচা হয়ে গেছে। এখন এই যে এই বাটিটায় উঠিয়ে নেব, তারপরে মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর আবার স্নান করারও কিন্তু সময় হয়েই গিয়েছে। এখন এই তো বড়ি মাখা মেখে তারপরে খেয়ে দিয়ে তারপরেই কিন্তু স্নান করতে যাব, কারণ এগুলো সাধারণত স্নান করার আগে খেলেই কিন্তু ভালো হয়, তাই না? ওই যে এখন মশলাপাতি দিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি ধনিয়া পাতা রেডি করে নিয়েছি একসাথে। এই তো লবণ, চিনি, মরিচের গুঁড়া দেব পরিমাণ মতো, সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। এখন এই যে চটকে চটকে কিন্তু মাখিয়ে নেব। দেখবেন বড়ি মাখা এইভাবে না মেখে নিলে না খেতে একদমই মজা হয় না। আমি কিন্তু একদমই চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিলাম। বেশি করে মানে বড়ুর পরিমাণ মতোই কিন্তু দিয়ে দিলাম। এখন দেওয়ার সাথে সাথেই দারুণ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা। আর আমার বন্ধুরা কে কে এই বড়ি মাখা খেতে পছন্দ করেন সবাই একটা কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু খুবই পছন্দ করি এই বড়ি মাখা। তারপরে এই যে বাকিটুকু কিন্তু দিয়ে দিলাম, ভাবছিলাম যে এটুকু আর দেবো না, তা দেখলাম না এটুকু দিলেই ভালোই হবে। এই তো দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। এই তো ওই যে ওইটুক দিশারে দিয়ে দিলাম সবাইকে দিয়ে। এখন এই যে বর্দি বর্দা খেতে বাকি আছে, তাই কিন্তু রেখে দিলাম। আর আজকে আপনাদের সাথে চমৎকার একটা রেমেডি শেয়ার করব, সেটা হচ্ছে রোজেলা টি। তার জন্য কিন্তু আমি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর 3 জনের জন্য কিন্তু বানাবো এখানে। বর্দি বর্দার মা এই 3 জনই কিন্তু খাবেন। তার জন্য এই যে পরিমাণ মতো এই ফুলগুলো দিয়ে দিলাম। রোজেলা টি বন্ধুরা কে কে চিনেন তারাও কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন কত সুন্দর জলটা হয়েছে। আর এই রোজেলা টির উপকার হচ্ছে, যারা যারা দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাসজনিত রোগে ভুগছেন বা ব্রঙ্কাইটিস এইসব রোগে ভুগছেন, সর্দি কাশি, গলা বসে যাচ্ছে, গলা ভারী হয়ে যাচ্ছে, আবার যাদের ব্লাড প্রেশার আছে সেটাও কমে যাবে, আবার যাদের মেদ ভুঁড়ি এইসব আছে সেটা কমাতেও কিন্তু প্রচুর সাহায্য করে এইটি। আর এইটি কিন্তু একটু টক টক লাগে, দারুণ মজার। আর এটা কিন্তু প্রমাণ সাপেক্ষেই আপনাদের সাথে আমি শেয়ার করছি, কারণ আমাদের বাসায় 3 জন কিন্তু ভুঁড়িওয়ালা আছে, তাদের কমে গেছে, একদমই কমে গেছে। তারা ঠিক মতোই রাতে একবার খায়, এমনিতে অনেকে আছে 2 বার খেলেও কিন্তু ভালো হয়, সকালে রাতে, কিন্তু 2 বারের বেশি খাওয়া যাবে না এই। আর আমাদের বাসার যারা খায় তারা কিন্তু একবারই খায় এই তো। আর এইটা কিন্তু আবার অন্য দিনের ভিডিও। বর্দা 2টা বেল এনেছে, তাই বলতেছে যে বেলগুলো একটু ভেঙে দাও। আমি প্রথমে ভাবছিলাম যে শরবত বানিয়ে দেব, তা বললো যে না এমনিতেই খাবো চামচ দিয়ে। যাই হোক বন্ধুরা, আমার ওই রেমেডিটা কেমন লাগলো আপনাদের শেয়ার করা, কারণ আমি এটার অনেক উপকারী প্রমাণ পেয়েছি, সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।